ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমার ভিডিওগুলো তো নিশ্চয়ই দেখছেন ভিউয়ার্স। এর আগের কয়েকটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি ডায়েট ফুড মানে ডায়েট আইটেম কিভাবে তৈরি করে খাচ্ছি, কিন্তু আজকে কোনো ডায়েট ফাইট হবে না, কারণ সব সময় ডায়েট করতে কি কারো ভালো লাগে নাকি? মাঝখানে ব্রেক দিতে হয় না? তাই ভাবছি আজকে ব্রেক হবে, আর এই ব্রেকের জন্য আজকে একটা আইটেম আমি করব। বলুন তো কি? আজকে খুবই সিম্পল, বাট খুব একটা রিচ ফুড না হলেও মোটামুটি ডায়েট ফ্রি একটা খাবার করব, আর সেটা হচ্ছে খিচুড়ি প্লাস ডিম ভুনা, আমার ফেভারিট ডিম ভুনা। ভিউয়ার্স, আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য এই যে ধনিয়া পাতা রেডি করে রেখেছি। ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা বসাবো। আর এখানে রেখেছি আমি দুই ধরনের ডাল। এটা হচ্ছে মসুরের ডাল, আর এটা হচ্ছে মুগের ডাল। তো মসুর দুটো মিক্সড করে আমি খিচুড়িটা বসাবো। আর এখানে আমি চাল রেখেছি, পোলাওয়ের চাল। পোলাওয়ের চালের খিচুড়ি হবে। সো অলরেডি আমার সব কিছু রেডি। ভিউয়ার্স, আমি যখন ডায়েট আইটেমগুলো করি তখন আমি যেমন এক্সাইটেড থাকি, আজকে যেহেতু ডায়েট ফ্রি আইটেম করছি, মানে আজকে ডায়েট হবে না, আজকে মজা করে খাওয়া দাওয়া করব, একটু অন্যরকম কিছু টেস্ট করব, তাই আজকেও আমি এক্সাইটেড আছি যে কখন আমার রান্নাটা শেষ হবে। ভিউয়ার্স, খিচুড়ি রান্না করতে আমি বেশি স্ট্রেস নিই না, সব কিছু মাখিয়ে জাস্ট বসিয়ে দিই আর আমার খিচুড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, এখন এই যে পাতিল নিয়েছি, এর মধ্যে খিচুড়ি রান্না করব, আর এই কারণে আমি একটু তেল নিয়ে নিলাম। বেশি তেল দিব না, খিচুড়িতে আমি তেল কমই দিই। আর এর মধ্যে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। এই যে এটা হচ্ছে আদা বাটা, আমি আদা এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। এই যে রসুন বাটাও আমি বেশ কিছুটা দিয়ে দিলাম। হ্যাঁ ভিউয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটেরিয়ালটা এখনো দেওয়া হয় নাই সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ কুচিতে আমার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন কিনা আমি জানি না, যারা ডায়েট করে মানে খুব ক্র্যাশ ডায়েটে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ডায়েটের মাঝখানে একটু ব্রেক দিতে হয়। 7 দিন বা 10 দিন পর পর একটা ব্রেক দিয়ে একটু ভালো মন্দ কিছু খেতে হয়। সো আমার আজকের দিনটা হচ্ছে ব্রেক ডে। ভিউয়ার্স, এখন দিব গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচের গুঁড়া ছাড়া সাধারণত রান্না করি না। সো খিচুড়িতে অন্য সবাই দেয় কিনা আমি জানি না, বাট আমি দিচ্ছি। আমার জিরা ধনিয়ার গুঁড়ো, এটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো না দিলে তো টেস্টি হবে না, মানে ঝাল ঝাল ভাবটা আসবে না। খিচুড়ি তো একেবারে ঝাল, মানে একটু ঝাল না হলে ভালো লাগবে না। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে জিনিসটা ভালো মতো কষানো হবে না। মশলাটা একটু কষিয়ে আসলে তারপরে আমি এর মধ্যে ডাল দিয়ে দিব। আজকে কিন্তু কোনো সারপ্রাইজিং রান্না বান্না হচ্ছে না। আজকে আমি আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি যে আজকে আমি খিচুড়ি আর ডিম ভুনা করব। আজকে আমার ব্রেক ডে, আজকে আমি ডায়েট করব না। সো আজকে ওরা বাবা ছেলে কিন্তু জানে ব্যাপারটা, যে আজকে বাসায় কি রান্না হচ্ছে আর ওরা কি খেতে পাবে। এখন এই যে মুগের ডালটা আমি পুরোটাই দিয়ে দিলাম। মুগের ডালটা দিয়ে দিলাম কষানো মশলাটার মধ্যে। আসলে রান্না বান্না না আমি নিজের পছন্দ মতোই করি। আসলে রান্নার অরিজিনাল প্রসেসটা কি আমি হয়তো ঠিক মতো জানি না, তাই আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি পছন্দ মতো রান্না করতে পছন্দ করি।
ভিউয়ার্স, মসুরের ডাল দিয়ে দেওয়ার পরে এখন আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি। তো মুগের ডালটা আমি ধুয়ে রেডি করে দিয়ে দিচ্ছি। দুটো ডাল একসাথে মিক্সড করে দিতে পারতাম, তারপরে দুটো আলাদা আলাদা দিলাম, কারণ দুটো ডালের ফ্লেভার আলাদা। সো একসাথে দিলে যদি ফ্লেভারটা ভালো না হয়, এই জন্য। ডিম ভুনাটা কিন্তু আসলে আমার ফেভারিট আইটেম। আমি সব সময় ডিমের আইটেম পছন্দ করি। আর খিচুড়ি করলে, মানে নর্মাল খিচুড়ি যখনই আমি করি, তখন ডিম ভুনাটা মাস্ট। ওটা আমার খুবই মানে রাখার প্ল্যান থাকবেই, ওটা আমি রাখবই আর খাবই। এখন আমার পানি দেওয়ার পালা। তো আমি আর এক বাটি পানি দিয়ে দিলাম। এখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসুক, সামান্য একটু ফুটলেই আমি চালটাও দিয়ে দিব। ও হ্যাঁ, এখন লবণটা দিয়ে দিতে হবে। আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার লবণ দেওয়া হয়ে গেল, এখন একটু নাড়াচাড়া করি। এখন চালটা দিয়ে দিচ্ছি। এই যে পোলাওয়ের চাল, এটাও আমি ধুয়ে রেডি করে রেখেছি। সো এটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমার ডালের মধ্যে, তাহলেই হয়ে যাবে আমার খিচুড়ি। ডায়েট ফ্রি খিচুড়ি আইটেম। ও হ্যাঁ, আজকে এটা কিন্তু আমাদের ডিনার আইটেম হবে, মানে ডিনারে আমরা খাবো। আর এই কারণে আমি একটু মানে লাঞ্চ আওয়ারের পরে রান্নাটা স্টার্ট করেছি, যে ডিনারে ওরা যাতে খেতে পায়। আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে, তারপর একসাথে খাবো। সো আজকে ডিনার আইটেম হিসেবে আপনারাও আমাদের সাথে ইনভাইটেড। ভিউয়ার্স, ধনিয়া পাতাটা তো বাদ চলে যাচ্ছে, এটা তো দেওয়া দরকার। সো ধনিয়া পাতা আমি এই এর মধ্যে দিয়ে দিব। ধনিয়া পাতা আলাদা করে কাটি নাই, এখানে আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পরে ধনিয়া পাতাটা এখন আমি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে এই যে কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এখন হচ্ছে আর একটু নেড়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণও তো আমার দেওয়া হয়ে গিয়েছে। আমার বাসাতে নর্মালি ডিনার আইটেমটাই আমি একটু এক্সেপশনাল মাঝে মাঝে করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে কি, ডিনারেই আমার হাজব্যান্ড বাসায় থাকে। সো অফিস করে যখন বাসায় আসে একটা টায়ার্ডনেস থাকে, কাজে বাসায় এসে এনজয়েবল খাওয়া দাওয়া কার ভালো লাগে না বলুন তো। এখন আমি ফ্রিজ থেকে ডিম বের করছি, কারণ ডিমগুলো তো সিদ্ধ করতে দিতে হবে, ডিম ভুনা করব যেহেতু। এই যে ছাকি ধরে ডিম আমার বাসায় কেনাই থাকে সব সময়। তো এখন আমি এখান থেকে ডিম নিয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়েই রেখেছি, এই কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। ছেলের আবার কালকে এক্সাম। সো বলেছে যে আম্মু রান্নাটা তাড়াতাড়ি শেষ করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দে না, কারণ আমি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এই জন্য সেও একটু এক্সাইটেড হয়ে আছে যে তাড়াতাড়ি আম্মুর রান্না করা খিচুড়িটা খেয়ে সে ঘুমিয়ে পড়বে, কালকে সকালে ওর এক্সাম আছে। ভিউয়ার্স, এখন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, একটু নাড়ানাড়ি করে ফেলি, হয়ে গিয়েছে প্রায়।
চুলাতে অল্প তাপে জাস্ট একটু বসিয়ে রেখেছি। ভিউয়ার্স, এখন আমি এই যে ডিমগুলো ছিলে নিচ্ছি। তো ডিমগুলো ছিলা হয়ে গেলে এগুলো জাস্ট একটু কষিয়ে নিব। বাস, আমার ডিম ভুনা আর সেই সাথে খিচুড়ি ডায়েট ফ্রি আইটেম হয়ে গেল। ভিউয়ার্স, তার সাথে সবসময় একটা এন্টারটেনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি সবসময় একটা ইস্যু খুঁজি, যে একটা ইস্যু পেলেই এন্টারটেনমেন্ট ক্রিয়েট করে ওদেরকে নিয়ে আনন্দ করে খাবো। সো আমার এই ডায়েট করার থরো প্রসেসটাও কিন্তু অনেকটা এন্টারটেনমেন্টই বলতে পারেন, কারণ আমি ডায়েট করি, কিছুটা হাংরি মুডে থাকি ঠিক আছে, কিন্তু যখন আমার ডায়েটে ব্রেক দিই তখন কিছু একটা রান্না করি, এই যে একটা এন্টারটেনমেন্ট হয়, এটা আমার ফ্যামিলিও এনজয় করে আর আমিও খুব এনজয় করি। এখন আমি ডিম ভুনা শুরু করেছি, একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন চুলাটাও অন করে দিয়েছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, এই যে কিছু রসুন বাটাও আমি দিয়ে দিলাম। আমি এখন কিছু জিরা ধনিয়ার গুঁড়ো দিব, এই যে পরে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিব, এই যে সামনে মরিচের গুঁড়ো দিব, এরপরে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। তাহলেই আমার গুঁড়া মশলা দেওয়া শেষ হয়ে গেল। এখন যেটা দিব সেটা হচ্ছে লবণ, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিই। মানে ডিম ভুনার জন্য মশলা কষাতে দিয়েছি আর পাশে আমার খিচুড়িটা একদম রেডি। এখন শুধু ডিমটা হয়ে গেলেই বাস আমার সব কিছু হয়ে যাবে। এই যে ডিমগুলো ছিলে রেখেছি, এখন একে একে ডিমগুলো আমি দিয়ে দিলাম। বাস, এখন সুন্দর আমার। যত যাই হোক, আজকে ডায়েট ফ্রি খাওয়া দাওয়া হবে, দ্যাটস ফাইনাল। তো ফাইনাল ডিসিশন যখন হয়ে গিয়েছে তখন আর কি, আমার রান্না শেষ হলেই বাস খাওয়া স্টার্ট। আজকে আমার ডায়েট ফ্রি আইটেম রেডি হয়ে গিয়েছে, এই যে খিচুড়ি আর সেই সাথে ডিম ভুনা। ভিউয়ার্স, এখন সালাদগুলো কেটে ফেলি। টেবিল মোটামুটি সাজিয়ে ফেলেছি, এখন সালাদগুলো করে ফেললে কাঁচা হয়ে গেল। সো আমি এখন এই যে শসা কাটছি, শসাটা আগে ছিলে নিই, তারপর নাইফ দিয়ে কেটে ফেলবো। বাস, আমার সালাদ রেডি হয়ে যাবে। বাবা, আজকে তো তোমার আব্বুর অফিস থেকে আসতে লেট হবে। ভিউয়ার্স, আজকে আমার হাজবেন্ডের অফিস থেকে আসতে লেট হবে। সো ডায়েট ফ্রি খাবার তো, মানে ডায়েট ভেঙে খাচ্ছি, কাজে খাবার সামনে রেখে আর বসে থাকতে পারছি না। আমি আর আমার ছেলে দুইজন মিলে হেভি এক্সাইটেড। সো আমরা একটু ডিনার করে ফেলি, আর তোমার আব্বুর জন্য থাকলো, এসে খাবে।
ভিউয়ার্স, আজকে আমার এই ডায়েট ফ্রি আইটেম তৈরি করা খিচুড়ি আর ডিম ভুনা দিয়ে ডায়েট ভেঙে খাওয়া দাওয়া করছি। এই যে আজকে আমার এই কনসেপ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।